আচ্ছা ল্যাপটপ এখন আমাদের লাগবে না, আমরা টুলসগুলো এখন দেখব কোন টুলসটা কি কি কাজ, বাকি যে টুলসগুলো আছে। তো কতজন যে টুলসগুলো কাজ করানো ছিল সবাই তো পারবেন তাই না? কারো তো কোনো প্রশ্ন আছে? আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই মনে হয়? আচ্ছা কালকে তো আমরা এই সিলেকশন টুলসগুলো কাজ দেখছিলাম তাই না? আজকে আমরা এই কয়টা এই 8টা টুলসের কাজ দেখব। তো আমরা ব্রাশ টুলস কি সবাই চিনি? চিনি ব্রাশ টুলস? ব্রাশ টুলসে কি হয় কে বলতে পারবে? ব্রাশ টুলস একটা একটা করে দেখাই, 8টা দেখাও। এটা আসলে আমরা রিটাচ করার ক্ষেত্রে ব্যবহার করি, ফটো রিটাচ করার ক্ষেত্রে ব্যবহার করি। আসলে এইভাবে তো নাম না এগুলো, ঠিক আছে? এগুলো সিলেকশন টুল হিসেবে ইউজ করি আর এগুলো আমরা রিটাচ টুলস হিসেবে ইউজ করি। তো আজকে আমরা যেটা দেখবো ব্রাশ টুলস, ঠিক আছে? ব্রাশ টুলসের কাজ করে বলতে পারবে? আর আপনি বাদে একটু পরে যাবেন। আর কেউ? ব্রাশ টুল দিয়ে আছে কালারটা ক্লিয়ার করুন। আমরা রং করা দেখিনি, কোন জায়গায় রং করা আছে ডিফেক্টটা ওকে মানে ওরকমই কিছুটা, এই যে ছোটবেলায় ছবি আঁকতাম না, এই যে দেখেন রঙের ব্রাশ আর এটা সেম, আমরা ক্লিক করে ড্র্যাগ করে টানলে এই সেম কালার হচ্ছে। এই হচ্ছে ব্রাশ টুলস, দেখছেন? আমরা যদি কোনো ইমেজ নিই, এই যে দেখেন হচ্ছে, এটা আসলে ব্রাশ টুলস। আর ব্রাশ টুলস আমরা যদি মনে করি এটা ছোট বড় করব টুলসটা, কেউ পারবে? কোনটা? একজন বলেন, একজন বলেন কোনটা? আচ্ছা এটা তাই না? আচ্ছা কোনটা এবার আমরা কোনটা করব? সাইজ, সাইজটা তাই তো বাড়ায় দেখি, হ্যাঁ বাড়ছে। আর যদি এটা আমরা একটু মানে এটা খুব হার্ড আছে, খুব বেশি আছে, এটা যদি কমাতে চাই কিন্তু কিভাবে কমাবো? হ্যাঁ এই যে দেখেন এখানে হার্ডনেস আছে, এটা 100 আছে, এই জন্য এত হচ্ছে। আমরা কমাই দিয়ে দেখি 10টা, এবার দেখি দেখেন কমছে না? হার্ডনেস কমে গেছে না? আচ্ছা আমরা কি এইভাবে ছাড়া অন্যভাবে করতে পারি? শর্টকাট, আচ্ছা শর্টকাটে আমরা এটা বড় ছোট করতে পারি। এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে না, দেখেন চাপলে বড় হচ্ছে আবার চাপলে ছোট হচ্ছে, দেখছেন? আপনি ট্রাই করে দেখতে পারেন। ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে বড় আর সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চাপলে বড় হবে আর ফার্স্ট ব্র্যাকেট চাপলে ছোট হবে। আচ্ছা আমরা আরেকভাবে এটা করতে পারি। এই যে আমরা টুলসটা সিলেক্ট করার পরে ছবির উপরে আমরা রাইট ক্লিক করি, মানে আমাদের ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করি, করার পর দেখেন যে চলে আসছে সাইজ, হার্ডনেস এসছে না? না রাইট ক্লিক করলে চলে আসছে, এই যে রাইট ক্লিক করে চলে আসছে, এসছে না? এসছে না? দেখেন আবার রাইট ক্লিক করলে আসছে না? হ্যাঁ ব্রাশ টুল সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে আসছে না? এসছে। এবার আপনারা এখানে দেখেন আমরা তো সাইজ এবং হার্ডনেস দুইটাই বুঝলাম, আরো আছে এখানে ব্রাশ আছে না, অনেক ব্রাশ আছে কিন্তু অনেক রকম। এখন যদি মনে করেন যে আপনি আপনার এই ব্রাশটা ভালো লাগছে না, আপনি এই ব্রাশটা ইউজ করবেন, সিম্পলি এই ব্রাশটা ইউজ করবেন। তাহলে কিভাবে করবেন? এই যে দেখেন অনেকে সেদিন এই টুলসের কাজ করেছিল, আসছে না? এটাও আপনি ছোট বড় করতে পারবেন, দেখছেন? আমরা কিন্তু এই লেয়ারে কাজ করতে, সব লেয়ারে কাজ করতে পারবো, দেখছেন? না না শুধু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই যে শুধু ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মূলত আমরা বলে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এবং সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং, বা ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং। দেখেন যদি একসাথে কি আছে পুরো দিকে একটু তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট, জি সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং মানে শুরুটা এবং শেষটা পাশাপাশি আছে। আচ্ছা তো আমরা যদি মনে করি এই যে টুলস গুলো আছে, এই টুলস ছাড়া কি অন্য টুলস ইউজ করতে পারি না? পারি, মানে এই ব্রাশ টুলস গুলো বাদে আর আমরা ইউজ করতে পারি? আচ্ছা এখানে আছে অনেক কয়টা আছে, ঠিক আছে? তো আমরা যদি মনে করি যে এইগুলো ছাড়া আমাদের দরকার, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি।
নিজেরা তৈরি করতে পারি। আমরা নিজেরা কিভাবে তৈরি করবো সেটা দেখাবো। তার আগে দেখেন এখানে একটা সেটিং এর আইকন আছে না, এই দেখেন দেখেন ক্লিক করলে এখানে অনেক কয়টা অপশন আসছে না, এখানে অনেক ব্রাশের নাম আছে। তারপর দেখেন টেক্সট অনলি, তারপর আছে সিম্বল অনলি সি স্মল, ঠিক আছে, লার্জ স্মল লিস্ট, লার্জ লিস্ট, ঠিক আছে। দেখেন আমি ক্লিক করলে কি হয়, এগুলো হচ্ছে আপনার ভিতরে ঢুকে এগুলো থাকবে আপনাদের আসলে মূলত ভাষার কাজ, যে মূলত এক্সপেরিমেন্ট গুলো করবেন আপনারা ভাষা। আজকে টোটাল হচ্ছে 9টা টুলস দেখানো হবে। আর আপনাদের কম্পিউটারে এই কারণে বলা হয়েছিল ভাই একটু ক্লোজ করে দাও, একটু ঘাটটা নামায় দেন। আজকে মূলত শুধুমাত্র আপনাদেরকে খাতা কলম সামনে রাখা হচ্ছে এই কারণে যে টুলস গুলো বলে যাবে স্যার, সেগুলো দেখবেন, এর পরবর্তীতে আপনাদের এর সাথে সামঞ্জস্য রেখে এক্সপেরিমেন্ট করতে হবে আপনাদের। কারণ কাজ যখন করতে যাবেন শুধুমাত্র আপনারাই করবেন, আমরা না। এখন কাজ করতে গেলে সমস্যা যেগুলো আপনি পেতে পারেন সেগুলো স্যার আপনাকে বলে দেবেন। সমস্যা থাকলে সেগুলো হচ্ছে আপনারা নোট করে রাখবেন, ক্লাস শেষে হচ্ছে ওইগুলো প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম, আমরা যদি মনে করি এই টুলস গুলা বাদে আমরা টুলস নিব, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি, কিংবা দেখা যাচ্ছে তৈরি করতে পারি। তৈরি করার আগে আমরা দেখবো সেটিং কি আছে। এই যে এখানে টুলসের সব এই ব্রাশ টুলসের অনেক নাম আছে, এই টুলস গুলো আছে না, অনেক নাম আছে। তো আমরা দেখবো টেক্সট অনলি, লার্জ, স্মল, এইগুলা কি। টেক্সট অনলি করলে কি আসে দেখি, এই যে দেখেন শুধু টেক্সট অনলি করলে ব্রাশগুলোর নাম আসছে, আর কিছু না কিন্তু। আচ্ছা, এবার আমরা আরেকটা চেঞ্জ করে দেখি, স্মল করে দেখি। স্মল করলে ছোট ছোট দেখাচ্ছে আইকন গুলো, তাই না? আচ্ছা, লার্জ করে দেখি। এবার লার্জ করলে আইকন গুলো বড় বড় আসছে, মানে আমাদের চোখের সমস্যা থাকে, তাহলে আমরা লার্জ করে দেখতে পারি যে ব্রাশ গুলো কিরকম। আচ্ছা, এবার আসছে স্মল লিস্ট। স্মল লিস্টেও মানে আপনার টেক্সটটাও দেখাবে, আইকনটাও দেখাবে, দুইটাই দেখাবে। আচ্ছা, লার্জ লিস্ট দেখি। লার্জ লিস্টে আপনার আইকনটাও বড় দেখাবে, টেক্সটটাও বড় দেখাবে। এটা তো শুধু দেখার জন্য, দেখার জন্য ভিউ আর কি, মানে আপনার যেরকম ভাবে সুবিধা হয়। আপনার যদি মনে হয় যে আমি আইকন দেখে চিনতে পারবো না, নাম দেখে চিনবো, তাহলে সেটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা সাধারণত নরমালি এরকমই থাকে ডিফল্ট, যার যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে নিতে পারে। এবার আমরা দেখবো যদি কোনো ব্রাশ টুল নিজে নিজে তৈরি করি কিভাবে করবো। আচ্ছা, আমরা একটা ইমেজ নিই। আচ্ছা, এইটাই নেই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা এটাকে যদি আমরা ব্রাশ টুল হিসেবে ইউজ করতে চাই, কিভাবে করবো কেউ বলতে পারবে? পারবে কেউ? আচ্ছা, দেখেন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখন এইটাকে আমি ব্রাশ হিসেবে কিভাবে ইউজ করব, আমরা এটা ফাইলে যাই, এই ইডেটে যাই। ইডেটে গিয়ে দেখেন এখানে দুইটা অপশন আছে, ডিফাইন ব্রাশ প্রেস্ট আর ডিফাইন প্যাটার্ন। যেহেতু আমরা প্যাটার্ন এখনো যাই না, যখন আমরা ব্লেন্ডার অপশনে কাজ করবো তখন প্যাটার্ন চিনবো। তো আমরা ডিফাইন ব্রাশ প্রেস্টে যাই, কি আসে দেখি। এই যে বলছে নাম দিতে বলছে, তো আমি নাম দিলাম চুয়াডাঙ্গা, দিয়ে ওকে করলাম। এখন আপনি দেখেন ব্রাশ টুল সিলেক্ট করে কি আসে। এই যে দেখেন এখানে টেক্সট, আমি তারপরে টেক্সট করে দেখাই। এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা এখানে চলে আসবে, মানে ওটা করলে বাই ডিফল্ট চলে আসবে। দেখেন এখানে নিচে এই যে দেখেন চুয়াডাঙ্গা আসছে না। আচ্ছা, আমরা সিলেক্ট করে দেখি, এই যে দেখেন এসছে। নতুন একটা ইয়ে নিই আমরা, ডকুমেন্ট নিই, এই যে এসছে। এবার আমরা যদি ছোট করি, ছোট করতে তো আমরা সবাই জানি, কিন্তু এখান থেকে আমি ছোট করতে পারি, এসছে না। ব্রাশ হইলো। সোজা কথা বলতে গেলে কি সবসময় আপনি একজন ব্রাশগুলো পাবেন না। সেই ক্ষেত্রে এখানে একটা বাই ডিফল্ট সিস্টেম করা আছে যে আপনি আপনার ইচ্ছা করলেই হচ্ছে এটা করে নিতে পারবেন। হ্যাঁ, এবার বলো। আচ্ছা, এবার আপনি বলেন জীবন ভাই কি বলছেন। ব্রাশ করলে সেটা ডিফল্ট আপনার সাদা কালো হয়ে যাবে, যেহেতু এটা কালারফুল ইমেজ, সেক্ষেত্রে এটা ডিফল্ট আপনার সাদা কালো হয়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটু বলে দিই, এই ক্ষেত্রে আপনার ব্রাশটা হচ্ছে কোন কালারটা নিচ্ছে, কালার প্যালেটের দিকে তাকান, দেখেন ফরগ্রাউন্ড কালার, ওটাকে একটু চেঞ্জ করে দেন, কালারটা নীল বা সবুজ এরকম কিছু একটা দেন। আচ্ছা, এবার ক্লিক করেন, দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে উপরের, এবং ফরগ্রাউন্ডের কালারটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করবে।
এই যে দেখেন, নেক্সটে চলে যান। ঠিক আছে। সেটা চলে যান। আচ্ছা, আমরা ব্রাশ টুল তো চিনলাম, তাই না? এবার আমরা এডিট থেকে আর একটু আচ্ছা, আমরা এডিটে গিয়ে যে টুলসটা আমরা ধরেন এটা নিচ্ছি, এটাকে আমরা এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ পেস্ট আছে আর ডিফাইন প্যাটার্ন আছে। আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট এডিটর মধ্যে। আচ্ছা, যেহেতু আপনাদেরকে টিউটোরিয়ালটা প্রদান করা হবে, অতএব যে জিনিসটা দেখানো হয়ে যাচ্ছে ওইটা একবার দেখতে চাই। যদি কোনোটা না বোঝেন নোট ডাউন করেন, বারবার বলতেছি আজকে অনেকগুলো টুলস দেখানো হবে, সব লিখে নেন আপনি, বুঝতে পারছেন? যেহেতু ভিডিওটা দেওয়া হবে আবারও বলতেছি, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই পিছনে যাওয়া এই জিনিসটা কিন্তু দরকার না, বরং আগায় যাওয়া দরকার। আর যদি কোনোটা না বোঝেন সেক্ষেত্রে এখনই নোট ডাউন করতেছেন, কাজ করতে গেলে সমস্যার সমাধান। আর দ্বিতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যে পিছনে যান এই জিনিসটা আমরা টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান করব। আশা করি বুঝতে পারছেন। আগান, এই যে আছে, ঠিক আছে। সেভ করলে, নাম দিয়ে সেভ করলে আপনার ডিফল্ট ওখানে চলে যাবে। আর ব্রাশ তৈরি করতে গেলে একটা শর্ত মনে রাখবেন, অবশ্যই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নেবেন, বা যে অংশটাকে করতে চাচ্ছেন সেটার জন্য ব্যাকগ্রাউন্ড না, এই যে ব্যাকগ্রাউন্ড থাকলে ব্রাশটা খুবই বাজে দেখে, যেমন ব্যাকগ্রাউন্ড না হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিচ্ছি, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, দেখছেন? এটা আমি ট্রান্সপারেন্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু ব্রাশ করছি। এই যে এটা দেখাচ্ছি আমরা, এগুলোতে দেখাইতে হবে এবং এর জন্য একটু ওয়েট করতে হবে। তারপর আছে দেখেন এখানে পেন টুল, পেন্সিল টুল। পেন্সিল টুল চিনি আমরা। আচ্ছা, পেন্সিল টুল, এখানে পেন্সিল টুল আমরা মনে করবেন যে সেম ব্রাশ টুলের মতোই, আঁকাকি করার জন্য, তেমন কোনো কাজ নাই এটা। আমরা ব্রাশ টুল দিয়ে যেহেতু আমরা কাজ করতে পারছি, সেক্ষেত্রে আমরা পেন্সিল টুলের সহায়তা নেব খুব কম। আচ্ছা, এখানে লাল কালারটা আসলে কেন কেউ বলতে পারবে? এই যে ফরগ্রাউন্ডে লাল কালার সিলেক্ট আছে, যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, দেখেন যে সেরকম আসবে, আসছে না? আসছে। এখান থেকে দেখেন একটা আর্ট অপশন আছে উপরে, এটা তো আছে তাই না? সাইজ, হার্ডনেস দুটোই আছে। আর্ট অপশন, মুড আছে না? মুড। আচ্ছা, মুডে এখান থেকে অনেক কয়টা অপশন আছে, আমরা যদি চেঞ্জ করি চেঞ্জ হবে না। কারণ কি জানেন, ব্রাশ টুলস কিংবা পেন্সিল টুলসে এই অপশনটা, মুড অপশনটা কাজ হয় না, সেভাবে কাজ হয় না। অন্যান্য টুলস ক্ষেত্রে মুড অপশনটা কাজে লাগে। এটা যখন আপনাদেরকে মাস্ক লেয়ার করানো হবে, তখন ক্লিপিং মাস্ক, তখন হচ্ছে এটা হচ্ছে লেয়ার অপশন থেকে বা লেয়ার প্যালেট থেকে আপনাদেরকে দেখানো হবে। এই যে এখানেও আছে একটা, তখন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? এটা সম্ভবত রোজ আপনারা সোমবারে দেখতে পাবেন। হ্যাঁ, তো পেন্সিলের কাজ আমাদের মোটামুটি নাই। এই দুইটা কালার রিপ্লেসমেন্ট এবং মিক্সড ব্রাশ টুল, এই দুইটার কাজ সাধারণত আমরা করি না, আমরা এই টুলসটা কাজে বেশি করি। সেম, একটু নামে পার্থক্য। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চারটার কাজ প্রায় একই, কিন্তু শুধুমাত্র আমরা উপরেরটাই ব্যবহার করি। আর পেন্সিল টুলটা যেহেতু দেখতেছেন একই কাজ করতেছে, তো সেক্ষেত্রে আপনি তো পেন টুল দিয়ে ব্রাশ টুল দিয়ে করতে পারছেন, আর সেক্ষেত্রে অবশ্যই আপনি পেন্সিলে দাঁড়াতে হবে না। আচ্ছা, তারপরে আছে হিস্ট্রি ব্রাশ টুল আর আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আচ্ছা, হিস্ট্রি ব্রাশ, হ্যাঁ, এই যে পরের হিস্ট্রি ব্রাশ টুলটা কি কে বলতে পারবে? কে বলতে পারবে হিস্ট্রি ব্রাশ টুল কি? দেখে আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিলে কি হয়, দেখেন কিরকম একটা হয়ে যাচ্ছে না? এখানে মানে হার্ডনেস বাড়ানো আছে না, হার্ডনেস বাড়ানো নাই, এমনিতে এরকম হচ্ছে, পিছনে একটা হালকা সাদা হয়ে যাচ্ছে না? এটা যদি আমরা পুনরায় ফেরত আনতে চাই, কি করতে পারে? মনে করেন যে শুধু আমি এই যে এই সাইডটুকু শুধু ফেরত আনবো, বাকি সব ঠিক থাকবে, কিভাবে আনবো তো বলতে পারবে? এই যে দেখেন আরেকটা টুলস আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস, এটা যদি আমরা মারি দেখেন আরো ঘোলা হয়ে যাচ্ছে, হচ্ছে না? আচ্ছা, এবার আমরা দেখে দিন ফেরত আসে কিনা। নরমাল করা আছে। ও, নিচে আপনাদের সাদা লেয়ার আছে, দেখছেন? নিচে সাদা লেয়ার আছে, এই জন্য সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অন্য একটা ছবি নিয়ে দেখি। এখানে আমরা দিয়ে দিই, ঠিক আছে?
ভোলা যাচ্ছে না? দেন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস, ঠিক আছে, ভোলা যাচ্ছে। ব্লার তো আমরা সবাই চিনি। সোজা কথা হচ্ছে ব্লার তো বুঝি, যে ভোলা করে দেওয়া বা পিছনে কি আছে আদৌ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখেন ব্লার হয়ে যাচ্ছে। এখন এটা যদি আমরা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে চাই তাহলে কি করব? দেখেন হিস্ট্রি ব্রাশ টুলস আছে না, এটা চাপলে দেখেন আগের মতো চলে আসছে না, সব ঠিকঠাক আছে, যেটুকু আমি করতেছি শুধু সেইটুকু দেখেন। এই টুলসটার সেই ক্ষেত্রে সীমাবদ্ধতা বলে দিই, আপনি কোনো কারণে যদি ফটোশপ কুইট করেন বা এক্সিট করেন, এর পরবর্তীতে যখন আপনি ওপেন করবেন একইভাবে কাজ করবে না। এই টুলসগুলো বা রিডু আমরা যখন করতেছি তখন একমাত্র কাজ করতেছে যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করতেছেন বা ওপেন করতেছে আপনার ল্যাপটপ অথবা পিসি, ততক্ষণ পর্যন্ত কাজ করবে। একবার যদি এক্সিট করার পরে আপনি করতে যান হবে না। আপনি সেভ করেন আর না করেন ফটোশপ সেটা বুঝবে না। আপনি একবার এক্সিট করা মাত্রই যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা আপনি কোনো কারণে এক্সিট করে দিয়েছেন বা অ্যাডোবের কিছু প্রবলেম আছে নিজস্ব, যে কারণে হচ্ছে কিনা স্টপ ওয়ার্কিং, এই সমস্যাটা মনে হয় সবাই বুঝছে, যে কাজ করতে করতে হঠাৎ করে বলে যে স্টপ ওয়ার্কিং। এটা মূলত হচ্ছে আমাদের কম্পিউটার জনিত কিছু সমস্যার জন্য এক্সিট হয়ে যেতে পারে। আর সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কিছু শর্টকাট ব্যবহার করার কথা বলে রাখি, যে ইএসডি যেখানে সেভ করবেন কিছুক্ষণ পর মডিফিকেশন করবেন, চেঞ্জ করবেন, কন্ট্রোল এস মারতে থাকবেন। এতে করে কি হবে, আপনি প্রত্যেকটা মডিফিকেশন অন্ততপক্ষে যাই হোক এক্সিট হওয়ার পর ফেরত না পান, আপনার ফাইলটা অবস্থা থাকবে। আচ্ছা আমরা এর আগে ব্রাশ টুলসে হিস্ট্রিতে দেখছি না আনলুতে 20টার বেশি আমরা ব্যাকে যেতে পারি না, বাড়াতে পারি কমাতে পারি, তো আমরা সাধারণত ডিফল্ট বা 20টা রাখি। এটা কি আমরা বাড়াতে কমাতে পারবো? এটাও বাড়ানো কমানো যাবে। এদিকে প্রিফারেন্স, জেনারেল, দেখেন পারফরম্যান্স, ঠিক আছে, এখানে দেখেন যে 64% আছে, এই 60% লেট ফটোশপ আস ইউজ 60%। এখন এটা যদি আমরা বাড়াই দিই তাহলে আরো বেশি করতে পারবো, ঠিক আছে, হিস্ট্রি ব্যাশগুলো ইউজ করতে পারবো। কিন্তু যদি আমরা এই যে দেখেন 2014 মেগাবাইট 60% খাইছে, যত বেশি দিব তত এই এটা বেশি ধরে রাখবে হিস্ট্রিটা, আর ধরে রাখলে আমাদের ফটোশপ আরো ভারী হয়ে যাবে। আচ্ছা এই ক্ষেত্রে একটু বলে রাখি যে মূলত যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত র‍্যাম থেকে হচ্ছে খাচ্ছে। আমরা যে হিস্ট্রিটা রাখার কথা বলতেছিলাম বা আমাদের যতক্ষণ মডিফিকেশন করতেছি অস্থায়ী যে র‍্যামটা এই জায়গাটা খেয়ে হচ্ছে এর ভিতরে থাকে। আর কোনো কারণে বাই ডিফল্ট হচ্ছে আপনার এটা থেকে 60%, কখনো কখনো 70% দেখবেন। আমি স্মুথলি চলার জন্য কোনো প্রকার মডিফিকেশন আমার ম্যানুয়ালি ছাড়া, এখন যদি আপনি এর থেকে করে থাকেন বেশি তা সেই ক্ষেত্রে সেটা সেভাবে চলবে। এই কারণে বললাম, কারণ আপনার একটা সফটওয়্যার যেই পরিমাণে জায়গা খায় এর পরবর্তীতে ইলাস্ট্রেটর যখন ইনস্টল করবেন বা ওপেন করবেন এ যদি 70% খায় বা 60% খায়, বাদ বাকি থাকে কত 100% থেকে 40%, তা তখন আর স্মুথলি রান করবে না। এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন গ্রাফিক্সের কাজ করে দুটো একসাথে রান করতে হয়, যার জন্য যেইভাবে থাকবে বাই ডিফল্ট সম্ভব হলে ওইটা করবেন অথবা র‍্যামটা বাড়ায় নেবেন যাতে ইফেক্টটা না স্মুথলি কাজ করতে পারে। তাহলে আমরা 60% এর বেশি বাড়াবো না, ডিফল্ট যেটা সেটা ইউজ করব। আচ্ছা আমরা হিস্ট্রি ব্রাশ টুলস দেখলাম, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস দেখলাম, এটা এখন ক্লিয়ার হয় কি রকম? আমরা কাজ কি ভিতরে আছে আমরা কাজ কি ভিতরে। আচ্ছা প্রথমটা কাজ যদি কখনো বুলার টুলা করা লাগে, ঠিক আছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা আইকন আছে, আপনি আইকনটা ই করে দিলেন, করতে গিয়ে বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এই টুলসটা দিয়ে আবার পুনরায় আগের মতো নিয়ে আসতে পারবেন। আমার দরকার এতটুকু, কিন্তু আমার হয়ে গেছে এইগুলো, এগুলো তো দরকার নেই আমার, তাই না? অনেক ইমেজে দেখেন না যে নিচে ইয়ে থাকে, আপনার লোগো থাকে, আপনার এই জিনিসটা যদি কেউ গুগল আর্ট ব্যবহার করেন দেখবেন গুগল আর্টে কিছু মানুষের ছবি, দোকানের নাম, এই যে নিচে দেখেন এগুলো কিন্তু আমরা গোলাম করে থাকি। এই টুলসটা খুব একটা কাজে আমরা ব্যবহার করব না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই টুলসটা যাতে আমরা কাজ করতে পারি বা এই কাজটা আমরা অন্য টুলস দিয়ে করতে পারি, এই ক্ষেত্রে ব্লার নামে একটা অপশন ওখানে করে দেওয়া। আর এই টুলসটা কেন দেখাবো, কারণ আপনাদের জানার সাথে জানানো উচিত। মানে এমন কোনো কাজ আপনি করবেন না জানি না ব্লার করছেন একটু পরে কি আপনি ফেরত আসবেন, তাহলে সেই কাজটা না করাই ভালো ছিল। আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনি কখন করবেন এই জিনিসগুলো, কোন কারণে করতেছেন বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা কোন একটা ইমেজ দেখা যাচ্ছে আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন, আপনার বন্ধু ফাজলামি করে একটা কুকুরের ছবির সাথে আপনার ছবি দিয়ে দিচ্ছে, কোন কারণে দিয়ে দিল, আপনি সেক্ষেত্রে এটা ব্লার করে দিতে পারেন। বা একটা বাজে একটা ছবি দিল, ব্লার করে দিলেন সে অংশটুকু। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা তো আর এইভাবে প্রচার করবো না, তা সেই ক্ষেত্রে কি করতে পারি,
পরের টুলস গুলোতে গেলে পরে দেখতে পারবেন এই ব্লারের এটাও দেখেন। আচ্ছা, এখানে একটা ব্লার টুল আছে দেখছেন। আচ্ছা, আর একটা আছে শার্পেন টুল, আর একটা আছে স্মুথ টুল, ঠিক আছে। ব্লার টুলটা কি কে বলতে পারবে এই টুলটা? কেবলই বলা হলো কিন্তু হবে এটা দিয়ে ব্লার হবে। হ্যাঁ দেখেন বলা যাচ্ছে, দেখেন অনেক হালকা কিন্তু। ক্লিক করে ড্রপ করতে থাকেন, ক্লিক করে ড্রপ করতে থাকেন। আমি হার্ডনেসটা বাড়াই দিই, দেখেন গোলা হচ্ছে, গোলা হচ্ছে। মূলত এটা মিশে যাবে না, এটা হচ্ছে আপনার ব্লার অর্থ হচ্ছে আপনার এমনটাই গোলা করে দিবে এর পিছনে আদৌ কি আছে আপনি ঠিক মতন বুঝতে পারবেন না। আচ্ছা তত বেশি হবে। জি 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 যত ঘষবেন, এবং এটার কাজ হচ্ছে পরবর্তীতে আমি দেখাবো। তবে কোন ক্ষেত্রে আমরা এই ব্লারটা তবে এর একটা ব্যাড ইফেক্ট আছে, যদি আপনি বেশি ঘষেন, অনেকক্ষণ ড্রাগ করে ধরে ঘষতে থাকেন, তাহলে আপনার অনেক সময় ফটোশপ ক্লোজ হয়ে যায়। ওই যে বললাম একটু আগে ফটোশপের কিছু সীমাবদ্ধতা আছে, স্টপ ওয়ার্কিং দিয়ে ক্লোজ হয়ে যায়। তো সেই জন্য এখানে দেখেন পার্সেন্টেজ ওঠে, যখন আপনি টানবেন না অনেক সময় পার্সেন্টেজ, কিছু কিছু স্লো কম্পিউটার ওঠে। এটা থেকে কি আবার পুরোনো অবস্থায় ফিরে আসা যায়? হ্যাঁ, আমরা আন্ডু করতে পারি। আনডু করে? জি, আমরা যদি এদিকে দেখতে পারি সেই ক্ষেত্রে বলা যায় স্ক্রিন ক্র্যাশ করতে গেছে। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে হয়তো বা কাজ হবে না। আচ্ছা, এই ব্লারের ক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাকে যেতে পারবেন না হচ্ছে আনডুর মাধ্যমে, অন্য কোনো প্রসেসে ব্যাকে যেতে পারবেন না। এটা এই টুলসের সীমাবদ্ধতা। শুধু আনডু। জি। আচ্ছা, এবার দেখবো আমরা এখানে দুইটা টুলস না, গ্রেডিয়েন্ট আর পেইন্ট বাকেট টুল, এই দুটো নিয়ে অনেক কথা হয়েছিল, বিশেষ করে এইটা নিয়ে, পেইন্ট বাকেট টুলটা নিয়ে। তো গ্রেডিয়েন্ট টুলটা কি কেউ বলতে পারবে? বলেন। কয়েকটা রঙের মিশ্রণ। কয়েকটা রঙের মিশ্রণ। আর কেউ? একাধিক রঙের মিশ্রণ। একের অধিক রঙের মিশ্রণ। তো এটাতে কি হয় কেউ বলতে পারবে? এটা আমরা ব্যানার তৈরি করার সময় আমরা অনেক সময় দেখি না, ওই দোকানের উপরে ব্যানার থাকে, বড় বড় ব্যানার থাকে, নিচে একটা শেড থাকে না বিভিন্ন কালারের, ওইটা কিভাবে দেয় দেখেন। দেখছেন এখানে লাল, এটা হলুদ, একটা সবুজ আসলো না, তিনটা কালারের মিশ্রণ। আমি যেদিক দিয়ে টানি সেদিক দিয়ে হবে, হচ্ছে। এর উপরে দেখেন আবার চারটা অপশন আছে। এই যে দেখেন, একটা হচ্ছে আমরা মাউস নিয়ে গিয়ে দেখি লাইনার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো লাইনার গ্রেডিয়েন্টটা কি? সোজা দাগ দিলে আমাদের দেখেন এরকম আসতেছে, তাই না? আচ্ছা, এখানে একটা প্যালেট আছে দেখেন, যে গ্রেডিয়েন্ট প্যালেট, ঠিক আছে। এখানে অনেক ধরনের কালারের মিশ্রণ আছে, আমাদের নিয়ে আসে এইটা। আমরা যদি এইটা নিই তাহলে কি দেখায়? আবার তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায়? এই যে সেটিং এর আইকন আছে না, এখান থেকে দেখেন নিউ গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমি এখান থেকে না, কালার প্যালেটের উপরে ক্লিক করে পরে হচ্ছে অপশনটা দিয়ে তারপর করা লাগবে না। আমি কালারটা এই যে এখানে কালার প্যালেটের উপর ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমরা মনে করি এছাড়া চেঞ্জ করবো, কিভাবে করবো কেউ বলতে পারে? আচ্ছা, এই যে এখানে দুইটা দেখছেন না, কালার স্টপেজ, দুই দিকে দুইটা আছে। এটা যদি আমরা ক্লিক করি একবার কিংবা ডাবল ক্লিক করি, দেখেন একটা আসছে। একবার ক্লিক করলে জাস্ট এটা সিলেক্ট হবে, এখান থেকে আপনি কালার নিতে পারবেন। আর যদি ডাবল ক্লিক করি কালার প্যালেটটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না? এখন আপনি যদি মনে করেন আপনি কালার নেবেন, যে কালারটা নেবেন সেই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলে হবে। এখন দেখেন এখানে আসছে লাল, তারপর আস্তে আস্তে মিলাই গেছে কালারটা। এখন যদি আপনি অনেক কয়টা কালারের মিশ্রণ নিন তাহলে কি হবে? হাত চিহ্ন আসলে একটা এই যে এখান থেকে আমি দেখছেন না হাত চিহ্ন আসছে, এখানে আবার আমি ক্লিক করি, এই দেখেন আর্ট স্টপেজ তৈরি হয়েছে। তারপরে আমি আরেকটা কালার নিতে হবে, আচ্ছা দেখেন আরেকটা কালার এসছে না, আমরা আরেকটা নিই। যত হাত চিহ্ন আসবে আচ্ছা আচ্ছা দেখাচ্ছে দেখেন, যদি না বুঝতে পারেন সেটা নোট ডাউন করুন। এবার আমরা ওকে করে দেখি, ঠিক আছে। এটা এসছে না হালকা, এসছে অনেক কয়টা কালার মিশ্রণ। এবার আমরা দেখবো এখানে আরেকটা অপশন আছে দেখেন, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটার কাজ কি বলতে পারবে? এটা হচ্ছে মূলত দেখেন আমরা যদি
ড্র্যাগ করে টানি তাহলে মাঝখানে হবে এটা, ঠিক আছে? আমরা যদি পুরোটা টানি দেখেন মাঝখানে হবে, দেখেন, দেখছেন? এক্ষেত্রে একটু বলে রাখি, গ্রেডিয়েন্ট গুলো আমরা ওয়েবের ক্ষেত্রে যখন ব্যবহার করি, আমরা মাঝখানের বৃত্তওয়ালা যে গ্রেডিয়েন্ট আমরা এটা কখনোই ব্যবহার করব না। এটা খুবই একটা বাজে একটা কাজ। কারণ যখন একজন ওয়েব ডেভেলপার আপনার এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা নিবে তখন এক পিক্সেল করে কেটে নেওয়ার সম্ভাবনা থাকে, এবং ওটা আমরা রিপিটেড সিএসএস সিরিজ মাধ্যমে রিপিট করলে পরে ওটা রিপিট হয়ে যায়, এবং যদি খাড়াখাড়ি হয় তাহলে সেটা হচ্ছে রিপিট করা মাত্র এক্স অক্ষ বরাবর আপনার রিপিট করার সাপেক্ষে এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, কিন্তু এরকম সার্কেল করা সম্ভব না। সিএসএস দিয়ে সার্কেল করা সম্ভব না। আর এটা হচ্ছে সীমাবদ্ধতা এই কারণে, কারণ আপনি অন্যান্য ইমেজের ক্ষেত্রে দিতে পারেন যে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এরকম গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন না ওয়েব টেমপ্লেটের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর আছে দেখেন আরেকটা। আচ্ছা, বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। কেন বলেন তো? কারণ এখানে হচ্ছে ইমেজের মাধ্যমে দেখায় দিচ্ছে যে এটা মূলত কিভাবে হচ্ছে কাজ করবে। এখানে দেখানো হবে আপনাদেরকে কি করে আপনারা নতুন একটা ক্রিয়েট করতে পারেন। বাদ বাকি যেগুলো ক্লিক করবেন, ক্লিক করার পরে টান দিয়ে ধরে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এটা আপনারা পাবেন, আর না পারলে তো পরের ক্লাস আছেই। আচ্ছা, তাহলে পরের ক্লাস দেখাবো না? না, ওইগুলো দেখানো লাগবে না। আচ্ছা, বুলেট টুল আমরা দেখছি না? আচ্ছা, বুলেট টুল তো আমরা দেখছি, তাই না সবাই? বুলেট টুল আমরা দেখলাম, তাহলে শার্পেন টুলটা দেখি, ঠিক আছে? শার্পেন টুলটা কি কাজ কে বলতে হবে? শার্পেন টুলের কি কাজ? আরো স্বচ্ছ বলতে হালকা ঘোলা যায়, স্বচ্ছ ওইভাবে করা যায় না। দেখেন ওই যে ইয়েগুলো আছে, পশমগুলো আছে, দেখেন অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, মানে ঘোলাটাকেও ক্লিয়ার করে। দেখেন, আচ্ছা, বুলারটা করে আমরা দেখাই। হ্যাঁ, ঘোলা হয়ে গেল না? এবার শার্পেন টুলটা দিয়ে দেখি আমরা কি হয়। ক্লিয়ার হচ্ছে না? দেখা যাচ্ছে না ক্লিয়ার? দেখেন কিরকম লাগছে, প্রথম সময়ের মতন ওইটা আগের মতো সেটা থাকে এতটাই যে পরিষ্কার করে দিবে। ব্লাডের কাজটা মূলত একটা দাগের সাথে আরেকটা মিশিয়ে দেওয়ার জন্য ব্লাডটা সেটা আমি বলছিলাম যে একটা লাইন থেকে আরেকটা লাইন এটা দেখানো হবে। এখন শেষ হয়নি, চলতে থাকবে। স্মুথ টুল, ঠিক আছে? এটা কি কাজ আমরা দেখি? আচ্ছা, এটা কি কাজ আমরা দেখি? দেখেন টানলে এবারে চলে আসছে না? এটা কি করবে? আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সাইড মেলানোর সময় দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটু বাকি আছে, ওইটুকুর জন্য আমরা কষ্ট করি না কাজ করতে গিয়ে, এরকম ভাবে টেনে মিলাই দিই, ঠিক আছে? নিচে পিছনে যেহেতু সেম ব্যাকগ্রাউন্ড হয় কিংবা বুলার হয়, এভাবে হালকা টেনে আমরা মিলাই দিই, বোঝা যায় না। এটা এভাবে আসলে অনেকভাবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো এটা মূলত কাজ হচ্ছে আপনার জিনিসটাকে হাত দিয়ে টেনে দেয় না অনেক সময়, ওই রকম কিছুটা আঙুল দিয়ে টেনে দিয়ে। হ্যাঁ, রাবার টানছেন তো নাকি? রাবার মূলত হচ্ছে এখানে কাজটা করতেছে রাবারের ফর্ম, যে আপনি টান দিয়ে বড় করতেছেন ঠিকই, কোন জায়গায় অংশ মিলাই দেওয়ার জন্য, আর এটা হচ্ছে সংকুচিত হইতে পারে, প্রসারিত হইতে পারে। দেখছেন পাথরটা কিন্তু নাই নিচে। আচ্ছা, তারপর আছে ইরেজার টুল। ইরেজার টুলকে আমরা সবাই চিনি। আচ্ছা, ইরেজার টুল দেখেন আমরা যেখানে সিলেক্ট করব সেখানেই শুধু মুছে যায়, যে ট্রান্সপারেন্ট হয়ে গেল, যেখানে ক্লিক করব সেখানে মুছে যাবে একেবারে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যদি আমরা ইরেজার টুল ইউজ করি তাহলে ব্যাকগ্রাউন্ড বলে কথা না, যেখানে ক্লিক করবেন আপনি সেটাই মুছে যাবে। যদি নিচে আমার সাদা লেয়ার থাকে, যদি আমার সাদা লেয়ার কিংবা নীল লেয়ার থাকে, আচ্ছা, যদি আমাদের নিচে সাদা কিংবা নীল লেয়ার থাকে, যেটা থাকবে সেটাই আসবে।
দেখেন আমাদের নিচে কিন্তু একটা লেয়ার আছে লাল কালার, এর আগে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছিল, এখন দেখেন ওই কালারটা চলে আসছে। যদি এইটা না থাকে তাহলে কি হবে, এই যে ট্রান্সপারেন্ট আসছে, ঠিক আছে। ইরেজার টুলের মতো রাবার, এক কথায় রাবার, যে মোছার জন্য ইউজ করা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা কেউ কিছু বলতে পারবে? আচ্ছা, এই টুলসটা কি করে বুঝতেছে কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা ইমেজ? আমি যদি না বলে দিই তাহলে কিভাবে সম্ভব? টুলসের কি ক্ষমতা আছে বলতে পারবেন? যে লেয়ারটা সিলেক্ট করা হবে সেটা বুঝতে। আচ্ছা, ইমেজের ভিতর আপনি লেয়ার পাচ্ছেন কোথায়? শুধু একটা ইমেজে, শুধুমাত্র যখন একটা ইমেজ ওপেন করতেছেন ফটোশপে, সেটাতে একটা লেয়ারের একটাই ইমেজ। এই যে বাঘের ছবিটা দেখতেছিলেন বা এই যে ইমেজটা দেখতেছেন, এটা মূলত কি? আপনার কোন অংশটুকু লাগবে বা কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা তো আপনি বলে দেবেন, কিন্তু এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা বুঝবে কি করে? কোনো ওয়ে আছে? যদিও নাম দিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জানেন, আমরা যদি মনে এইটাই দেখে আমরা যদি মনে করি যে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কখন ব্যবহার করে কাজ করতে পারবো বা বেশি বেনিফিটেড হবে? এক কালারের ব্যাকগ্রাউন্ড অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এক কালার, যে এক ক্লিকে আসবে। এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা দেওয়া ছিল না? অনেক কষ্ট করতে। ম্যাজিক ওয়ান আমরা হচ্ছে যে একটা করে টুলস আগাচ্ছি আর বলছি যে পিছনেরটা থেকে এটা হবে। আর আজকে হচ্ছে সবকিছু সমাধান করে দিচ্ছে যে আমি জাস্ট একটা ক্লিক করব ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের মনে হচ্ছে যে তাহলে আমরা এত কষ্ট কেন করলাম? কষ্টের কেষ্ট মিলবে আর ছেলেদের মিলবে রাধা। যাই হোক, অল্টার চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি এখান থেকে একটা ক্লিক করা মাত্র ফরগ্রাউন্ডে একটা কালার নিয়ে নেবেন। ক্লিক করছেন? দেখছেন আইড্রপার টুল দিচ্ছে, ফরগ্রাউন্ডে আলাদা একটা কালার দেন, তাহলে বুঝতে পারবেন। অল্টার চেপে ধরে একটা ক্লিক করা মাত্র দেখেন হচ্ছে এই কালারটা এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল চিনে নিছে। এবার আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন, ভ্যানিশ হবে। করেন। আচ্ছা, এই ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, যে অংশটা আপনি বাঁচাইতে যাচ্ছেন দেখেন সেটা পুরোপুরি রিমুভ হবে না, আবসা হয়ে যাচ্ছে। তা এই ক্ষেত্রে একটু সতর্কতার সাথে ওর কাজ দিয়ে ঘুরাই নিতে হবে, ডাইরেক্ট ইমেজের উপর পুশ করবেন না। হ্যাঁ, ইমেজের এরকম কাজ দিয়ে নিয়ে চলে যাবেন। নিয়ে গেলে পরে এটা হচ্ছে আপনি যেই কালারটা চিনায় দিয়েছেন সেই কালারটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা সাব টুল যেটা আছে এটা আরো মজা, একটা ক্লিক শেষ, দেখছেন চলে যান। আচ্ছা, পরেরটা যাই আমরা। তারপর ম্যাজিক ইরেজার টুল, এটা ম্যাজিকের মতনই কাজ করবে। ক্লিক করেন, শেষ। তাহলে গতদিন খুব কষ্ট গেছে। সেম কালারের শ্যাডো, সেম কালারের শ্যাডো পাইলেই তো আগেই বলে নিছি একই কালারের বা সেম কালারের হতে হবে। দেখেন একটু দেখে জানেন। আচ্ছা, আমি বলছিলাম সেম কালার নিবে, আপনার চোখে স্বাভাবিকভাবে কিন্তু মনে হচ্ছে যে সাদা যে ইমেজটা আমার অবশিষ্ট আছে এর নিচেও তো সেম কালার খয়েরি দেখতে পাচ্ছি। একটু জুম করেন তো, একটু জুম করেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন তো। তার মানে আমাদের চোখ ভুল করলেও সফটওয়্যারের চোখ কিন্তু ভুল করে না এবং এই পিক্সেল বাই পিক্সেল দেখতে পায়। তা আমার এখানে শর্ত আমি বলে দিয়েছিলাম যে তুমি একমাত্র খয়েরি রঙের কালারটাই নিবা, ডার্ক খয়েরি তার রেঞ্জের ভিতর পড়ে না। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যখনই আপনি একটা ক্লিক করছেন ও ভ্যানিশ করতেছে ঠিকই, আবার এখানে আরেকটা ভ্যানিশ করবেন, আরেকটা ক্লিক করবেন, এই ইয়েতে জুম করে এইবার দেখছেন একই কালারের জিনিস যখন রিমুভ করতে যাচ্ছেন তখন কিন্তু চকরা বকরা বা সিনারিয়ালা যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করতে পারবেন না। সেটা আবার হচ্ছে পেন টুল লাগবে এবং এটা তুমি অথবা লেখাটা যায়নি, লেখাটা কালার করা ছিল। এবার কথা হচ্ছে যে আপনার ফাইনালি একটা ফাইল দরকার। আপনি কোন টুল দিয়ে করলেন সেটা বড় কথা না, আপনার যে কাজটা করতে হবে সময় বাঁচাইতে হবে, দ্রুত কাজটা করতে হবে, কাজটা ফিনিশিংটা ভালো হইতে হবে এবং ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন। তার কথা হচ্ছে শুধুমাত্র আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে হয়তো বা একই ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারছেন। এখন এই টেক্সট বা হচ্ছে এই যে সাদা রঙের টেক্সট আপনি কি একটা একটা করে ক্লিক করবেন? রেক্টেঙ্গেল মার্কি টুলের কাজটা দেখা যাচ্ছে না, চার কোণা যেহেতু আপনি ক্লিক করেন, ড্র্যাগ করেন, সিলেক্ট করে দিয়ে ডিলিট প্রেস করে ক্লিয়ার। আপনি শুধুমাত্র আপনাদেরকে যে ওই ইরেজার টুল দেখানো হচ্ছে ইরেজ দিয়ে করবেন, ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে করবেন এমন কোনো শর্ত নেই। যেটা সুবিধা হবে সেটা আপনার সুবিধার ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে এই জিনিসটা দিয়ে
আমি অল্প সময় বেশি কাজ করতে পারবো। মূলত শর্ত হচ্ছে এটা, অল্প সময় আমার বেশি কাজ দরকার এবং কাজটার কোয়ালিটি পারফেক্ট হওয়া দরকার। সেটা আপনি যে কোনো টুল দিয়ে করতে পারেন। না ম্যাজিক, আচ্ছা জানো এটা লাস্টে হ্যাঁ ক্লিক করেন, আচ্ছা দেখেন ওখানে নামটা কি আছে, ওর নামের সাথে কর্মের মিল আছে। যখনই ম্যাজিক বলতেছে তার মানে ছু দেওয়া মাত্র হয়ে যায় না, ছু কিছুটা এরকম যে আপনার এখানে সিলেক্ট থাকা লাগবে না, আপনি ক্লিক করবেন শেষ, একই কালার একই কালার, কিন্তু চক্র বক্র সেই ক্ষেত্রে যদি হয় এদ্র ক্ষেত্র পাবে না, এই যে দেখেন বুঝতে পারবে না। এবং ওরে হচ্ছে এই দেখেন এখান থেকে দেখেন যে একটা ক্লিক করতেছেন কিন্তু রেঞ্জ অনুযায়ী ও এর বাইরে যেতে পারছে, যতটুকু মনে হচ্ছে ততটুকু নিচ্ছে। দেখেন মাটিটা নিচ্ছে না, ওখানে হিউজ কালার আছে দেখছেন না পুরোটাই সঙ্গে দিবেন। আচ্ছা নেক্সট দেন। এক্ষেত্রে কি আমি ওখানে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো? না ম্যাজিক ওয়ান টুলে আপনি এখানে কালার সিলেক্ট করতে পারবেন না। একটু ম্যাজিক টুলে দাও, ম্যাজিক টুলে দাও, গেছেন ওয়ালটা চেপে ধরে ক্লিক করেন তো দেখেন ক্লিক হয় কিনা, আর করেন হচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখান থেকে কালার নিচে দেখেন কালার প্যালেট দেখতে পাচ্ছেন, তো মূলত এখান থেকে আপনি কালার নিয়ে তেমন কোনো ফায়দা করতে পারবেন না, কারণ এই অলরেডি হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন। তো অতএব অলটা চেপে ধরে ক্লিক করার কোনো মানে হয় না, আপনি জাস্ট একটা ক্লিকই করেন। জি ট্রান্সপারেন্ট হয়ে গেল, সাদা হয়নি, সাদা হয়নি, ট্রান্সপারেন্ট হয়েছে। হ্যাঁ দেন আপনি নতুন একটা লেয়ার ক্রিয়েট করা তো দেখানো হয়েছে, কালার অ্যাপ্লাই দেখানো হয়েছে, আপনি একটা লেয়ার নেবেন কালার অ্যাপ্লাই করবেন, এগুলো এখন আর জিজ্ঞেস করার কোনো অর্থ বলবো না। আচ্ছা আগান এসছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্টের ব্যাপার, এটা তো আগেই দেখানো হয়েছে, পারবেন এটা। আচ্ছা তারপর আছে ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল, কিন্তু জানে এই দুটার কাজ কেউ? ক্লোন তো আছে আরেকটা থেকে আরেকটা ক্লোন করা, অনেকটা কথা জি ক্লোন করা। তো ক্লোন স্ট্যাম্পের কাজটা আমরা দেখি, মনে করেন যে এই যে এখানে বার্গারটা আছে, বার্গারটাকে আমরা কপি করি, কপি করে আমাদের এই সাইডে বসাবো। কিভাবে বসানো যায়? আমরা যদি আপনার এখান থেকে যদি লেসো টুল ইউজ করি তাহলে অনেক টাইমের ব্যাপার, তাহলে আমরা শুধু ক্লোন করে এক ক্লিকে কিভাবে নিয়ে যেতে পারি দেখি। অলটা চেপে ধরলে দেখেন একটা ঘর আসছে না, এবার ক্লিক করে দিন। আচ্ছা এবার এখানে দেখেন ছবি চলে এসেছে, এসছে। ক্লোন টাইপের ক্লোন টুলসের কাজ আসলে এরকম। আচ্ছা আরেকটু বলে দিই, নেট আছে, নেটের আচ্ছা অনেক ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে এমন এমন কিছু ইমেজ দিবে যেটা এখনই দেখানো হবে অনলাইনে, সেটা হচ্ছে যে অনেক পুরনো ছবি 1975 সালের, এখান থেকে উঠে গেছে, ঠোঁট নাই, নাক নাই, চোখে এপাশে ফুটো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এই ধরনের কাজগুলো আপনি অন্যান্য ইমেজ থেকে কালেক্ট করার মাধ্যমে কিন্তু এগুলো পূরণ করতে পারেন, কারণ ওই লোকের গাল কিন্তু আপনি দেখেন, দেখছেন কি? কিন্তু অনেক ইমেজে দেখবেন যখন অনলাইনে একটু দেখবেন তখন দেখবেন যে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে অন্য ফটোর সাহায্য নেবেন না, ওই ফটোর সাহায্য নিয়ে কপি করে নিয়ে চলে যাচ্ছে না। তা ডান পাশে আফটারটা দেখেন। আচ্ছা এখন আপনার স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে হয় এরা অন্য কোথাও থেকে নিয়ে এসছে, তা না হলে পরে এটা কিভাবে ক্রিয়েট করবে। দেখেন তো স্বাভাবিকভাবে কোনো লজিক্যালে দাঁড়ায়, হয়তো বা অন্য কোথাও থেকে বা এখান থেকে হচ্ছে কোনো আচ্ছা সে যে গাল করুক সেটা আমাদের দেখার বিষয় না, কথা হচ্ছে যে এই ধরনের কাজগুলো দিতে পারে, যে চোখ থাকতেছে না বা এই গরুর উপরে হচ্ছে আপনার কালার নাই, কালার করতে হবে, এই ধরনের কাজগুলো করবেন। আচ্ছা এটা মিনিমাইজ করে আচ্ছা এগুলো দেখানো হবে, টাইম লাগবে, ঠিক আছে, রিটাচ করতে টাইম লাগবে, তো আমরা দেখালাম তো। এইটা কখনোই কেউ ভাববেন না যে আমি মাত্র 10 মিনিটে রিটাচের কাজ শেষ করতে পারবো। জি আচ্ছা আপনাদের রেকর্ডিং এ আবারও বলতেছি যে ভিডিও টিউটোরিয়ালটা দিয়ে দেওয়া হবে, এত ফাস্ট আমরা চলে যাচ্ছি, আমাদের মাথায় কিছু তো আছে। প্যাটার্ন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল এটার কাজ করতে বলতে পারবে?
হ্যাঁ এক একটা অল্টার চেক। এটা এইভাবে কাজ করবে না, প্যাটার্নটা তো সিলেক্টই করা হয়। আচ্ছা আপনি ওঠেন, আমি আপনাকে দেখাই। আচ্ছা ব্রাশ তৈরি, আমাদের পছন্দসই ব্রাশ তৈরি তো আমরা এটা দেখছি যে ব্রাশ তৈরি করতে পারি, নতুন ব্রাশ। ওইখানে একটা অপশন কিন্তু স্যার দেখাইছিলেন যে ডিফাইন প্যাটার্ন। একই প্রসেসে আমরা হচ্ছে প্যাটার্ন তৈরি করতে পারি। আচ্ছা প্যাটার্ন অর্থ বুঝি, আপনি একটু বলেন। জি আচ্ছা ধরুন আপনি যে পা দিয়ে আছেন একটু কার্পেটের দিকে তাকান, মূলত কিসের এটা? প্লাস্টিকের। তা প্লাস্টিকের দেখাচ্ছে একটাই রং হয়, কিন্তু এর উপরে দেখতে পাচ্ছেন যে নকশা করা। তা এই যে যে নকশা বা ওভারল্যাপিং এর মাধ্যমে যে আমরা অন্য একটা নকশা কোনো কিছুর উপরে ওভারল্যাপ করে যে ফুটায় তুলতেছি, এটাই মূলত হচ্ছে প্যাটার্ন। আচ্ছা একটু দেখাই, এখান থেকে ড্রাগ করব, দেখেন এখান থেকে হচ্ছে প্যাটার্ন শো করতেছে। সোজা কথা, এই ইমেজটা যদি প্লাস্টিক হয়, উপরের যে স্টাইলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে প্যাটার্ন, দেখতে পাচ্ছেন? আচ্ছা এই প্যাটার্নটা আসতেছে কোথা থেকে? উপরের এখানে দেখেন প্যাটার্নের একটা অপশন দেওয়া আছে। আচ্ছা আপনাদেরকে বলছিলাম যে আমি ইচ্ছা করলেই প্যাটার্ন তৈরি করতে পারি। নতুন একটা ইমেজ নেব। আচ্ছা এই টেক্সচারটা নিই, ছোট্ট অংশ আমরা একটা কেটে নেব, কারণ এটা যখনই হচ্ছে আমরা ক্লিক করে ড্র্যাগ করতেছি অটোমেটিক্যালি হচ্ছে রিপিট করতে থাকবে। আপনি যতক্ষণ ঘুষতে থাকবেন রিপিট করতেই থাকবে করতেই থাকবে। তার মানে কেউ বুঝতে পারবেন না এটা শেষ কোথায় শুরু কোথায়। আপনি কিন্তু এই কার্পেটের কিন্তু বলতে পারবেন না যে কোনখান থেকে ডিজাইনটা শুরু করছে, আপনি শত চেষ্টা করলেও পারবেন না। কিন্তু একজন ডিজাইনার যখন কম্পিউটারে বসে বা তার সফটওয়্যারে বসে যখন করছে, সে জানে কোথা থেকে শুরু করছে বা কোন অংশটুকু নেয়ার মাধ্যমে করা। হয়তোবা এটা চার কোণা নেয়, আমার কোনো কারণে মনে হচ্ছে আমি গোল নেব, গোল নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা চার কোণা নিলাম, এই অংশটুকুকে আমি হচ্ছে আমার প্যাটার্ন হিসেবে রূপ দিব। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট করে দেওয়া, শুধুমাত্র এই লেয়ারটা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা এডিটে যাব, যাওয়ার পরে দেখেন ডিফাইন প্যাটার্ন, জাস্ট একটা ক্লিক। অ্যাজ ইউজুয়াল আবার নাম দিতে হবে, ধরুন একটা নাম দিলাম হচ্ছে জানি না। আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে এই প্যাটার্নটা কোথায় পাবো? আমি সেই প্যাটার্ন টুলে চলে যাই, প্যাটার্ন স্ট্যাম্প টুল। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই কোনায়। আচ্ছা দেখেন আমি ওর উপরে যখন ইয়ে করতেছি 1024 আর ওখানে নাম দেখাচ্ছে জানি না, তার মানে নাম শো করতেছে। করলেন, ইমেজটা আসলেন, এবার এখান থেকে আপনার দিয়ে দিতে মন চাচ্ছে, দেন আপনি, সমস্যা নেই। এই যে দিচ্ছেন, এই যে দিচ্ছেন, দেখা যাচ্ছে? আচ্ছা মূলত হচ্ছে প্যাটার্নের এই কাজগুলো আপনি এখান থেকে করবেন না। কিছু কিছু অপশন এখান থেকে দেওয়া থাকবে, কিন্তু এর থেকে ব্যবহারের সুবিধার ক্ষেত্রে বা আপনি যখন আপনি ক্লায়েন্টের জন্যই তো কাজ করবেন, তা সেক্ষেত্রে হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে এই অপশনের মাধ্যমে এই যে এতগুলো অপশন দেখতেছেন, নেক্সট ক্লাসে এটা দেখানো হবে যে আপনি কেন এখান থেকে করবেন আর কেন ওখান থেকে করবেন না। কারণ ক্লায়েন্টের যখন আপনি হাতের কাছে সব দিয়ে দিবেন, সে স্বাভাবিকভাবে ওই সার্ভিসটা মনে করবে ভালো। কিন্তু আপনার যদি এই একটা টুলসে যাওয়ার পরে এখান থেকে প্যাটার্ন খুঁজে বের করা লাগে, এবার কথা হচ্ছে যে প্যাটার্ন কোথায়, প্যাটার্ন কোথায় এখানে, কিন্তু না, কোনো দরকার নেই। আমরা পরবর্তী যে ক্লাসটা দেখবো এখানে জাস্ট একটা ক্লিক করবে, আপনার বাঁ পাশের এই টুলসের যা কাজ আমি একটা ডাবল ক্লিকের মাধ্যমে এই আপনার ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ করতে পারছি। তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে ক্লায়েন্ট আকর্ষিত হবে আমার কাজ দেখে, এবং সেও খুশি যে আমি একটা বাক্সের ভিতর হচ্ছে আমার সমস্ত কাজ পাচ্ছি। তা মূলত হচ্ছে আমরা এই কারণে করবো যে ব্লেন্ডিং অপশন থেকে কাজগুলো। আচ্ছা মোটামুটি এগুলো শেষ। আচ্ছা স্পট হিলিং ব্রাশ টুল, এটার নামের সাথে কাজের কিছুটা মিল আছে। দেখেন মুখে ব্রণ আছে না, অনেকের আছে। আচ্ছা ব্রণ বাদ দেন, ঘামাচি হয় বা স্পট পড়ে যায় বা কোনো একটা কিছু কালার, আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন কালার দিয়ে দিচ্ছেন। আচ্ছা সেক্ষেত্রে তার আগে একটু কাজটা আপনাদের একটু বলে নিই, মূলত এই ধরনের কাজ করবে। আচ্ছা আর একটু খারাপটা নেই, দেখতে পাচ্ছেন হুবহু আমরা এই কাজটা করব। আচ্ছা তা সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে আমি এই ইমেজটাই নিই, এই ইমেজটাই নিই,
যদিও অল্প সময়ের ভিতরে এটা এইভাবে করা সম্ভব হবে না, তাও আমরা একটু চেষ্টা তো করতে পারি। আচ্ছা, আমরা একটু খারাপ ইমেজটাকে একটু দেখি। এই যে এই ব্রোন গুলো কিভাবে তুলতে পারি, এই ক্ষেত্রে কাজটা করবেন অবশ্যই জুম করে, সহনীয় মাত্রায় জুম করে। এমন জুম করবেন না পিক্সেল বাই পিক্সেল ফিটে যায়, এভাবে কখনো জুম করতে যাবেন না, যে এই যে এইভাবে কাজ করতে পারবেন না। সহনীয় মাত্রায়, যাতে এই যে বুঝতে পারতেছেন, হ্যাঁ না চলবে। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুল ক্লিক করলাম। এর পরবর্তীতে বলছিলাম যে এই ব্রোন ট্রোন এগুলো আমরা তোয়াক্কা করব না, যে ফটোশপের আন্ডারে বলে সব সাইজ দেখেন ভ্যানিশ হয়ে গেছে। তার মানে আজকে থেকে আর মেকআপ করা লাগবে না কিছুটা এরকম, যে হ্যাঁ ফটোশপে পেলে আপনি এটা করতে পারছেন, তাহলে অযথা কেন মানুষকে দেখাইতে যে আপনি এই কাজটা করবেন, এত টাকা নষ্ট। আর ফটোশপ যেহেতু ফ্রি। আচ্ছা, এখন কারো মাথায় কি প্রশ্ন আসছে, একটু থামি, কারো মাথায় কি প্রশ্ন আসছে যে আমি যে এটা ক্লিক করলাম আর ফটোশপ বুঝে নিল কি করে? স্বাভাবিকভাবে এই টুলসটা করে কি, আপনি যে স্পটটা বা যেটাই করেন না কেন আপনি ক্লিক করে ড্র্যাগ করতেছেন, এ মূলত এর আশপাশ থেকে সম্ভাব্য কালারের শেডটা নিয়ে পূরণ করে, অভাবটা পূরণ করে অটোমেটিক্যালি। এটা আপনি এই ব্রোনটা দরকার, এই যে ক্লিক করেন। আচ্ছা, এখন এখানে একটু দেখাই, দেখেন এখানে দেখেন ব্রোন অবস্থায় এখানকার কালার দেখেন। আর আমি যেটা বলছিলাম যে একটা ক্লিক করার পরে দেখেন কিছুটা ঘোলাটে বা হচ্ছে সাদাটে হয়ে গেছে, এর আশপাশ দিয়ে একটু খোঁজেন তো, দেখেন তো এরকম কালার আছে কিনা। আছে, জি জি জি। এখন বোতলটা একটু আমার তা পাশের কালার থেকে হচ্ছে এটা মেজারমেন্ট করে। এখন কথা হচ্ছে আপনাদেরকে ওই যে ব্লার টুলের কথা বলছিলাম না, ব্লার টুল এই সমস্ত কাজেও আবার ব্যবহার হয়। আপনি ব্যাকগ্রাউন্ড এই যে ফেলে দিচ্ছেন তো, কখনো কিছু কিছু সময় আপনার হচ্ছে কর্নার গুলো ঠিক থাকবে না। এখন আপনার বন্ধুকে দেখাইতে চাচ্ছেন না, ব্লার করলেন, ভালো কথা, কেটেও দিলেন, ব্যাকগ্রাউন্ড ফেলেও দিলেন, এই জায়গাগুলোতে এসে আছে আপনার এই ব্লারটা কাজে দিবে। যে যখন আপনার সম্পূর্ণ আছে, সম্পূর্ণ কাজটাই দেখায়। আচ্ছা, বড় ছোট তো করতে পারছি, করলাম। আবার এমন বড় নিয়েন না যে এক ক্লিকে সমাধান করতে যাবেন দেখবেন যে চোখ মুখ নাক নাই, ঠিক আছে? এই যে এরকম হয়ে যাবে। কিন্তু একটু সময় নিয়ে, কারণ এই রিটাচের কাজগুলো আপনি যত সময় নিয়ে স্মুথলি করবেন, দেখেন এই যে পাশে দেখতেছেন মোটামুটি মেকআপ সুন্দরী, কিন্তু আপনি তো এখন জানতেছেন যে আসলে মেকআপ সুন্দরী না, ব্রণ সুন্দরী। তা এইটা যেহেতু আপনি স্বাভাবিকভাবে আপনি ভাবতে পারছেন না যে এইটার পিছনে কতটুকু সময় দেওয়া লাগছে, হইতে পারে একদিন। এই সম্পূর্ণ একটা ছবি প্রসেস করতে সম্পূর্ণ একটা দিনও লাগতে পারে তার। এখন সে যদি এক্সপার্ট হয় বা সব টুলস সে খুব দ্রুত কাজ করতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু যত সময় দেবেন, এই যে প্রত্যেকটা আপনি ব্রোন দেখতে পাচ্ছেন, এখান থেকে আছে আপনার এই টুলস ছোট করা, তারপরে কোনো কারণে দেখেন এখানে ক্লিক করার পরে এই যে আপনার ব্লার হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট বলবে আমি এভাবে নেব না। আপনার অবশ্যই হচ্ছে আমার যেভাবে ছিল সেভাবে দেওয়া লাগবে। তাহলে কালার ম্যানেজমেন্ট আপনার এখান থেকে করে নিতে হবে, যে কোন কালারটা নিচ্ছে। দেখেন দেখেন আরো খারাপ দেখাচ্ছে। তা এটা যত সময় দিয়ে করবে তত পারফেক্ট হবে, আপনার জানার সাপেক্ষে। আচ্ছা জি, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখানো হবে, তবে একদিনে চায় এরা। আচ্ছা একটু থামি। আচ্ছা, প্রথমটা দিয়ে তো এখন ব্রণ ফেলে দিতে পারবেন, তার মানে আজকের পর থেকে সবাই সুন্দরী, আপনাদের হাতে যারা পড়বে সবাই সুন্দরী। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা ইমেজ দেখাচ্ছিলাম যে ওর ওইখান থেকে হচ্ছে খেয়ে গেছে, চলে গেছে বা এরকম না, এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মনে হচ্ছে 1976 সালে তুলছে আর 2016-তে এসে এডিট করতে দিছে। আচ্ছা, এর থেকেও একটু ভালো ইমেজ কি পাওয়া যাবে? আর হাই কোয়ালিটি ইমেজ না পাওয়া গেলে মুশকিল। আর আপনারা যখন কাজ করবেন একটু হাই কোয়ালিটির ইমেজ নেওয়ার চেষ্টা করবেন, কারণ এরকম বাংলা ইমেজ নিলে ওই যখনই জুম করবেন আপনি তো নিজে দেখবেন না, আর তারপর হচ্ছে এক একজন পোস্ট করতেছেন এইটুকু একটু করে। একজন দেখলাম যে ক্যাঙ্গারু কেটেছে, যে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে মোটামুটি ওর থেকে ছোট করে ফেলাইছে। আমি পরে এখানে বললাম যে ভাই একটু বড় দেওয়া যেত না,
পরে আরেকজন এখানে কমেন্ট করছে অবশ্য যে একটু বড় দিতেন। আচ্ছা, ওইটা বাদে মনে হয় না আর ভালো কিছু পাচ্ছি। হ্যাঁ, তাই দেখছি। আর আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি এটা দিলেই যে আপনি পাবেন এমন কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, এই বেচারারে দেখি, দাদার বয়সে আর কি। আচ্ছা, প্রথম ইমেজটা দেখেন আর হচ্ছে পরেরটা দেখেন, কালার পর্যন্ত চেঞ্জ করে দিছে। তার মানে আপনি চিনবেন না কততে। তখন কালার হয়নি, কিন্তু এখন দেখাচ্ছে যে 1976 সালে তখন কালার আছে, এরকম কিছু একটা। আচ্ছা, এই ইমেজটা নিই। আচ্ছা, সুন্দরী চলে যাক, আপাতত দরকার নেই। আচ্ছা, দেখেন এই ইমেজটার রেজুলেশন কিন্তু অনেক ছোট। এখন এই ছোট ইমেজের উপর যখন কাজ করতে যাবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে যখন এই যে জুম করতে আমি বললাম, জুম করা মাত্র এই যে ফাটা শুরু হয়েছে। তা ফাটলে পরে আপনাদের সমস্যা। আর যদি একান্তই ছবি না পান সেক্ষেত্রে এখন বাধ্যতামূলক কাজটা শেখার জন্য আপনাকে করতে হবে। কিন্তু যখন আপনাকে ক্লায়েন্ট দিবে বেশ ভারী তাই দিবে, এক একটা দেখা যাবে 25 মেগাবাইট করে, এত ভারী। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলো দেখেন, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা করছে ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে, তো এখন পারবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে করেন, আপনি যা দিয়ে করেন, ব্রাশ দিয়ে করেন, আপনি ফেলে দিলেন। এখন এই কান আবার আপনি পয়দা করবেন কোথাও? দেখেন তো আর একটা কান তো অক্ষত আছে, বাস্তবে থাকা না থাকে। আচ্ছা, আমরা আবার চলে যাই। তার আগে আর একটু দেখে নিতে হবে। আচ্ছা, পেজ টুলে বলছি। আচ্ছা, পেজ টুলটা দিয়ে মূলত এই কাজটা করতে পারবেন। এ মূলত হচ্ছে পেঁচায় পেঁচায় কাজ করে। দেখেন এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে এখান থেকে যখনই আমি হচ্ছে এই পাশে নিয়ে যাব, দেখেন কি করতেছে, দেখতে পাচ্ছেন? এই অংশটুকু হচ্ছে ও চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমার কি দরকার ছিল, এই কানের অংশটুকু সিলেক্ট করার পরে ওই কানটা দেখায় দেওয়া, তাহলে কি রিপ্লেস হয়ে যেত। আমি একটু করি। আচ্ছা, এই অংশটুকু, আমার হাতে সময় কম, আমি তাড়াতাড়ি দেখাই। এই নিয়ে যে দেখতে পাচ্ছেন, আচ্ছা, মোটামুটি হাতের কান থেকেও খারাপ কান বানাইছি। তা এই যে কানটা আমি নিয়ে গেলাম, এই কানটা আপনি হচ্ছে এখান থেকে শুধু কান না, আপনি যে কোনো কিছুর হচ্ছে রিপ্লেস দেখায় দিতে পারেন। আপনি যেটা সিলেক্ট করবেন এটা কোনো কথা না, আপনি এখান থেকে টেনে ধরে যেটা দেখা দিচ্ছেন, দেখেন ওর ওই সিলেকশনের ভিতর দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন? তার মানে আপনি যেই প্লেসটা আপনার দরকার, আপনার কান দরকার ছিল, ভাই আপনি কানে চলে যান। দেখেন এখানে অটোমেটিক্যালি কান তৈরি হয়ে গেছে। তাহলে আপনার এখন ঠেকায় কে? বাস্তবে কান থাকা না থাকা আপনি কান দিতে পারবেন। এইটা হ্যাঁ, ঘোলা তো হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই ব্যক্তির কানই হচ্ছে এখানে দিছে? আপনাকে বারবার বলতেছিলাম যে যখন আপনি কাজ করবেন, যখন এটা আমার কাছে শুধুমাত্র ইমেজ হিসেবে আসবে তখন আমি সব বিশ্বাস করতে রাজি, তার মানে আপনি সব দিক দিয়ে সাধু। কিন্তু যখন আমার হাতে লেয়ারটা পড়ে যাবে আমি তখন টের পেয়ে যাবো, কারণ আপনি লেয়ার বাই লেয়ার আমি দেখতে পাচ্ছি যে আপনি যে কানটা নিছিলেন আর একটা লেয়ারে ওইখান থেকে অ্যাড করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র দেখেন ইমেজটা দিয়েছে, ও বলতে সুন্দর করেছে। মূলত কিভাবে কাজ করে আপনাদেরকে সেটা জানাচ্ছি। এখন সময় ধরে বসে এটা করবেন আপনারা, ঠিক আছে? বুদ্ধি খাটাতে হবে আপনাদের। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে আপনার উপরে যেটা দেখানো হয়নি, হিলিং ব্রাশ টুল। এটা মূলত কাজ করে কি, দেখেন অল্টার যখন চেপে ধরতেছি একটা সিলেকশন দেখাচ্ছে, আমি একটা ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই আমি যে অংশটুকু সিলেক্ট করে ক্লিক করছিলাম দেখেন ওই অংশটুকু চলে আসছে। তার মানে মূলত কি, পেজ টুল আমরা হচ্ছে না কেটে নিয়েও আমরা একটা কপির মাধ্যমে কিন্তু এটা করতে পারছি। একটু ট্রাই করি। আচ্ছা, আমরা ব্রাশের সাইজটা একটু বড় করব, করার পরে অল্টার চেপে ধরে এই কানটুকু নিলাম, একটা ক্লিক করলাম, হয়ে গেল। এখন দেখেন এই কান সহ চলে আসছে কিনা? আচ্ছা, নতুন একটা লেয়ার ক্রিয়েট করেন, আপনি এখানে একটা কান দিয়ে দিলেন, তার মানে নতুন লেয়ারে যেহেতু গেছে
তার মানে কি স্বাভাবিকভাবে এটা সিলেক্ট করা যাচ্ছে। আমরা একটু কন্ট্রোল টি দিয়ে দেখি। বাহ সুন্দর, বাহ সুন্দর বলেছেন তো, এই যে ঘুরাই দিলেন, একটা কানে দু জায়গায় চলে গেল। আচ্ছা, এই কাজগুলো করবেন। মূলত হচ্ছে কি আপনার পেঁয়াজ টুল দিয়ে কেটে নিয়ে যেতে পারছেন, রিপ্লেস করে দিতে পারছেন, কিন্তু হিলিং ব্রাশ টুল যেটা ছিল সেটা মূলত কি করতেছে, আপনি কপি করে নিচ্ছেন, তার মানে আপনি কষ্ট কমাই দিচ্ছেন। প্রথমে স্পট হিলিং ব্রাশ দিয়ে আপনি ব্রণ ফেলে দিচ্ছেন, হিলিং ব্রাশ টুল দিয়ে আপনার কান ছিল না, বিকলাঙ্গ আপনি অঙ্গ বানাই দিচ্ছেন। পেঁয়াজ টুল দিয়ে কোনো জায়গা নেই, আমি তৈরি করে ফেলতেছি বা রিপ্লেস করে দিচ্ছি, পাশাপাশি ইমেজ যেহেতু থাকতেছে, এই গলাটারই কেটে নিয়ে চলে যাবো। ও দুঃখিত, হ্যাঁ লেয়ার সিলেক্ট হয়ে আছে। আচ্ছা এখন দেখেন কে ঠেকায় আমাকে, বাবা যা যা হাত নড়ে গেছে। আচ্ছা কে ঠেকায় আমাকে, আমি এইভাবে কাজ করতে পারি। তার মানে যদি আমি সেটাই বললাম যে আপনি একটা রিটাচের কাজ এমনও গেছে 3 দিন 4 দিন ধরে আপনি একটা রিটাচ করতেছেন। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে একটা টুলস দেখাবো, ওই টুলসের কাজ পরবর্তীতে আরেকটা গ্রুপে আপনাদের হয়তো অ্যাড করানো হবে, ওইখানে এক একজনের কাজের ধরন দেখলে আপনি হাসি পাবে, যে একটা আপেল বানাচ্ছে 3 দিন ধরে, হাস্যকর না? কিন্তু তারপরে কি সেম হয় না। কিন্তু যখন আপনাদেরকে না, যখন যখন আপনাদেরকে দেখানো হবে আপনারাও একই কাজ করেন, যে ভাই 7 দিন ধরে আমি একটা টুলসের বিষয়ে পড়ে আছি, ক্লায়েন্টের আমার পারফেক্ট চাইছে, আমি এখন এটা বানানোর জন্য এই লেগেই আছি, দিন রাত 24 ঘন্টা শুধু ওই একই নাম ধরতেছি। কিছুটা সহজ মনে হচ্ছে, আসলে সহজ আবার একটু ঝামেলা আছে। আর লাস্টের যে দুইটা টুল তার ভিতরে হচ্ছে একটা কোনো দরকার নেই, এই যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, যদি দরকার পড়ে নিজ গুণে একটু কষ্ট করে দেখে নেবেন, লাস্টেরটা একটু দরকার আছে। আচ্ছা লাস্টের টুলটা যাই, এর চোখ দেখতে পাচ্ছেন, ইমেজটা একটু পরিষ্কার হলে দেখা যেত। আমি এই কাছে কার্সর নিয়ে গেলে পরে দেখেন প্লাস চিহ্ন প্লাস একটা চোখ দেখাচ্ছে। ভূতের চোখ দেখছি কেউ? সাদাটে লালটে এরকম এরকম দেখায়? হ্যাঁ কাল্পনিকই এর কথাই বলতেছি। আর ভিজুয়ালি দেখছেন টিভিতে, বাস্তবে মনে হয় দেখেননি। আচ্ছা ক্লিক করে যখন ড্র্যাগ করতেছি দেখেন ইমেজটা লো কোয়ালিটি হওয়ার জন্য এখানে এভাবে দেখাচ্ছে না, আমি অন্য কোথাও ক্লিক করে ড্র্যাগ করে দেখাই। ব্লেন্ডিং অপশন কেন ডার্কেন 100%, পার্পল একটু কমে যাবে। মূলত এটা কি করে আপনার, এই দেখেন এখানে আপসা আপসা দেখতে পারবেন, এত স্পষ্ট করে বারবার বারবার টেনে দেখাতে আছে। চোখের কালার চেঞ্জ করে না, চোখের কালার তো চেঞ্জ করে, তা মূলত হচ্ছে চোখের কালার চেঞ্জ করার জন্য। তা এই কালার যদি চেঞ্জ করতে আমার এই টুলের সহায়তা নিতে হয়, তাহলে আমার ইলেকট্রিক্যাল মার্কি টুল কোন কাছে? চোখের মনি তো গোল নাকি চারকোনা হয়? হইতে পারে মনে হয় চারকোনা। আচ্ছা এখান থেকে আপনি গোল যেহেতু লাগবে, আপনার চোখের যেহেতু রং অ্যাপ্লাই করতে হবে, আপনি এখান থেকে টেনে ধরে করতে পারছেন। একটা কালার দিয়ে দেন না, এটার অপাসিটি কমায় দেন না, কে ঠেকাচ্ছে আপনাকে? আচ্ছা লেয়ার হয়নি, একটা নতুন লেয়ার নিই, কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই দেখেন অপাসিটি, কে ঠেকাচ্ছে আপনাকে? তাহলে আপনি কেন হচ্ছে এই ঝামেলাপূর্ণ এই টুলস গুলোতে কেন যাবেন? মূলত কাজ যে টুলস গুলা বিশেষ দরকার টুলস গুলো আপনি ওইগুলাই জানেন। আচ্ছা আর তারপরে যদি প্রয়োজন পড়ে আপনি ওই যে ক্লিক করে এরকম ড্র্যাগ করতে থাকবেন, কতক্ষণে দেখবেন যে কালারটা অ্যাপ্লাই হয়, একটু কষ্ট হবে, করতে থাকবেন, সময় বেশি থাকলে করবেন, সমস্যা নেই। লাস্টের যে টুলসটা দেখাবো, না লাস্টের না আরেকটা আছে। আচ্ছা এইখান থেকে হচ্ছে আমরা মূলত ব্যবহার করবো হচ্ছে আপনার দুইটা টুলস, বার্ন টুল আর হচ্ছে স্পঞ্জ টুল। বার্ন টুল মূলত হচ্ছে কি, বার্ন মানে কি পুড়ায় দেওয়া। আচ্ছা এই লেয়ারেই বা কেন, আচ্ছা সুন্দরীদের একটু পুড়ায় দিই, বারবার সুন্দরীরা চলে আসছে। আচ্ছা দেখতে পাচ্ছেন? আচ্ছা এর অযথা চাপ প্রয়োগ না করি, লেয়ারই তো সিলেক্ট করে নিই। আচ্ছা হচ্ছে পড়তেছে, তাও মানাচ্ছে, ঠিকানা নিয়ে বাড়ি চলে যান। আচ্ছা দেখেন এখানে মূলত হচ্ছে পুরাই দিচ্ছি, এর কাজই থাকবে পুরানো। গতদিন মনে পার্টির একটা অংশ দেখাইছিলাম আপনাদেরকে,
যদিও আজকে দেবো না পার্টি। তা পার্টির যখন ভিতর থেকে উপর থেকে ওঠে, ও দুই পাশে কিন্তু শ্যাডো পড়ে, বুঝতে পারছেন? যখন পার্টি একটার ভিতর দিয়ে আরেকটা যাচ্ছে, এই দুই পাশে কিন্তু একটা শ্যাডো পড়ে। মূলত এই ধরনের শ্যাডো দেওয়ার জন্য আমরা এই বার্ন টুলটা ব্যবহার করি। আর এর পরবর্তীতে আপনার হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো আরেকভাবে, এত গেল টুলস এর মাধ্যমে। এই টুলস ব্যতীত হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে উড়াধুরা চুল আছে না মেয়েদের, এর থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করতে বলবে, এটা হচ্ছে আরেকটা টুলস এর মাধ্যমে চ্যানেল। তো চ্যানেলের মাধ্যমে যখন দেখাবো তখন এই বার্ন টুলটা বিশেষ দরকার পড়বে। কোনো একটা কালার এখানে আপসা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে, একটু বার্ন করে দিলে মনে হচ্ছে যে এটা আরেকটু স্পষ্ট হবে। আপনি একটা ক্লিক করেন, কয়েকটা পরপর ক্লিক করলে পরে দেখেন কালো হয়ে যাচ্ছে। আসলে মূলত এটা কালো করার জন্য না, হার্ডনেসটা কমায় নেবেন, সাইজটা একটু কমায় নেবেন, সফট একটা নেবেন। দেখেন ক্লিক করতেছি, সুন্দর দেখাচ্ছে, তার মানে স্পষ্ট হয়ে উঠতেছে। এর ব্যতীত তেমন কোনো কাজ নেই। আর স্পঞ্জ দিয়ে মূলত হচ্ছে এটা শুষে নেবে। এর যত উজ্জ্বলতা ছিল মেকআপ সুন্দরীর, কোনো কিছু আর থাকবে না, সব শুষে নেবে একেবারে। উজ্জ্বলতা বলে কোনো কিছু থাকবে না, এইভাবে শুষতে শুষতে একদম শেষ করে দেবে। হ্যাঁ কিছুটা স্যার তাই। আচ্ছা, এইটা মূলত এইভাবে কাজ করবে। আর উপরের যেটা সেটা নিজ গুণে একটু দেখে নেবেন, কারণ সব টুল ওইভাবে ব্যাখ্যা করা যাবে না। কিছু জিনিসগুলো কি এই দেখেন আবার হচ্ছে সুন্দরী আবার সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা সিলভার দিয়ে তৈরি। হ্যাঁ বেশি সাদা করে ফেললাম। এই ছিল হচ্ছে 8টা টুল। আর আরেকটা দেখা দেবো আজকে, টেক্সট। যে আপনাদের লেখালেখি নিয়ে এত ঝামেলা যন্ত্রণা, এখানে একটু দেখবেন যে 4টা হচ্ছে টেক্সট টুল দিচ্ছে। আমরা এখান থেকে একটা টেক্সট টুল নিয়ে কাজ করব, কারণ লেখা ব্যতীত আমাদের আর কোনো কাজ নেই। একটু ভুল বলে ফেললাম, লেখা ব্যতীত কাজ আছে। টেক্সট টুল সিলেক্ট করার পরে এখানে আপনি কোনো কিছু লিখতে পাচ্ছেন কিনা? কোনো কিছু লিখতে পাচ্ছেন? উপরের একটু উপরের দিকে তাকান, এখানে দেখতে পাচ্ছেন সেট দ্য ফন্ট সাইজ। সাইজ তো বুঝি, আচ্ছা সাইজ তো বুঝি। এখন সাইজ মূলত হচ্ছে এর আকারের পরিবর্তন করবে। আপনি সিলেক্ট করেন, করার পরে এখান থেকে 60 পিটি দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে। এটা অবশ্য আমি এর আগে থাকতে হচ্ছে পিক্সেলটা করে নিছি। স্বাভাবিকভাবে হচ্ছে আপনার প্রিফারেন্সের থেকে যদি যান, আচ্ছা শর্টকাট থেকে যাই, কন্ট্রোল কে, এরপরে দেখেন হচ্ছে ইউনিট অ্যান্ড রুলার্স। ইউনিট অ্যান্ড রুলার্স এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আছে টাইপ দেখাচ্ছে, যে কোন টাইপে দেখাবে। আমরা একটু ঢুকি, পিক্সেলস, পয়েন্ট, মিলিমিটার। তা পয়েন্ট মূলত হচ্ছে এখানে ফটোশপ তার সফটওয়্যারের জন্য এখান থেকে হচ্ছে পয়েন্ট হিসাবে, একক হিসাবে গণনা করে। আর বাই ডিফল্ট আপনারা যখন এরপরে কাজ করতে যাবেন দেখবেন যে ওখানে সব পয়েন্ট করে দেওয়া। এখন ওয়েবে যখন কাজ করবেন তখন হচ্ছে পিক্সেল বাই পিক্সেল কাজ করতে হয়। 1920 ওয়াইড হবে তো 1920 ওয়াইডই হবে। 1920টা যদি পিক্সেল থাকে তো 1920টাই থাকবে, 21টা না, 21.5টাও থাকবে না। তাই এই ক্ষেত্রগুলোতে আপনার ফন্টের যখন সাইজটা নেবেন তখন এখান থেকে টুক করে চেঞ্জ করে দেবেন, পিক্সেলটা করে দিয়ে ওকে করে দেবেন। আর বাই ডিফল্ট আছে কি পয়েন্ট, এটাও এক ধরনের একক। আজকে এটাই শেষ করব। আচ্ছা পিক্সেল যেহেতু করে নিলাম, বা আপনার যদি পয়েন্টে ওটা ঠিক থাকে ওটা করবেন। জি আচ্ছা, এটা টিউটোরিয়াল প্রোভাইড করাবো, ওইখান থেকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। আচ্ছা অল্প কিছু আছে, একটু মজা করে দেখেন। এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে এখান থেকে হচ্ছে উপরের একমাত্র হরিজন্টাল যে টাইপ টুল, এটাই শুধুমাত্র নেওয়া হবে। আর বাদ বাকি 3টা দোষ করলো কি? 3টা কোনো দোষ করেনি। মূলত এখান থেকে না করে আমরা উইন্ডোজে ক্যারেক্টার প্যালেট, আপনাদের যদি অপশনটা না থাকে এখান থেকে উইন্ডোজের ভিতরে ঢোকার পরে ক্যারেক্টার প্যালেটে একটা ক্লিক করবেন, দেখেন মোটামুটি অনেক কিছু নিয়ে হাজির হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। এখানকার এটা আগে শেষ করার আগে আরেকটু বলে নিই, প্রত্যেকটা ফন্টের একটা ফ্যামিলি থাকে, একটা পরিবারের সদস্য সে, এবং সে কেমন দেখতে হবে, যেমনি নিগ্রোর পরিবারে স্বাভাবিকভাবে বলে থাকে যে তাই, আর ব্রাউন যারা তাদের ব্রাউন, আর হোয়াইট যারা হোয়াইট, আর বাঙালি সব। কথা হচ্ছে যে এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি, এখানে একাধিক ফ্যামিলি দেওয়া আছে এবং প্রত্যেকটা ফ্যামিলি একটা থেকে আলাদা।
আমরা একটা করে সিলেক্ট করি। দেখেন আপনি এখানে কালারের আচ্ছা ফন্টের স্টাইলটা দেখেন চেঞ্জ হচ্ছে। বোর্ডের দিকে একটু তাকান, আমি একটা করে ফন্ট চেঞ্জ করতেছি, এক একটা ফন্ট এক এক রকম। এটা মূলত হচ্ছে ফ্যামিলি। আপনার যে ফ্যামিলি ফন্ট দরকার আপনি এখান থেকে ফ্যামিলি সিলেক্ট করে দিবেন। যে সাইজটা দরকার আপনি এখান থেকে হচ্ছে সাইজটা করে দিবেন। পিক্সেল যদি থাকে পিক্সেল দরকার পিক্সেল করবেন, পয়েন্ট থাকলে পয়েন্ট করবেন। এখানে দেখেন উপরে আর একটা কালার প্যালেট আছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনার পছন্দ হচ্ছে না এই কালারটা, আপনি একটা লাল করে দেন, দেখেন হয়ে যাচ্ছে। নীল করে দেন, হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমার ভালো লাগছে না কালার করতে, আপনি কালার অ্যাপ্লাই তো জানেন, তো স্বাভাবিকভাবে অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট মারেন, হয়ে গেল। আপনার ওখান থেকে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা এখান থেকেও আমার ভালো লাগছে না, আমি ক্যারেক্টার প্যালেটে আমি কাজ করতেছিলাম, আমি ওখান থেকেই করব। দেখেন এখানে কালার নামে একটা অপশন আছে, ক্লিক করলেন, দেখা দেন যে কালারটা দরকার। আচ্ছা এখন বাদ বাকি যে অংশ কটা আছে এখানে হচ্ছে আপনার তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা মূলত আসলে কি কাজটা করবে। আমি আর একটু যাব, ওয়েট করতে হবে, থেকে করি। আমরা একটু ক্যারেক্টার প্যালেটে চলে যাই। এখান থেকে দেখেন এই অপশনগুলো দেখাচ্ছি, এখানে কার্সর নেয়ার পরে একটা নাম দেখা যায়, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। আচ্ছা এখানে জিরো করা আছে, কিন্তু আপনি সবসময় এটা জিরো পাবেন না, তার জন্য আমরা একটু সিলেক্ট করি। আচ্ছা জিরো থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ভ্যালু এবং পজিটিভ ভ্যালু আছে, আমরা একটু পজিটিভ ভ্যালু দিই। কিছু দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে? আচ্ছা বড় হাতের হচ্ছে না, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব, ভিতরকার দূরত্ব, বা থেকে ডানে দূরত্ব, ডান থেকে বায়ে দূরত্ব, এই যে যে একটা দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে বাড়তেছে। স্বাভাবিকভাবে আপনি এটা নর্মাল রাখেন, জিরো ছিল জিরোই থাক, আপনার প্রয়োজন মাফিক এটা পরিবর্তন করে নেবেন। উপরের এইটা একটু আসেন, বলতেছে কি সেট দ্য লিডিং। আচ্ছা এই লিডিংটা কি, আবার লিডিং এর ভিতরে এতগুলো পিক্সেল, একটু বাড়াই, হলো না, 72 হলো না। আচ্ছা আমি আমার পছন্দসই এখানে আছে ভ্যালু দিতে পারবো। আচ্ছা 65। আচ্ছা এখানে হচ্ছে না কেন জানেন? কারণ অলরেডি হয়েছে, এখানে আপনারা দেখতে পাননি, একটু দেখাই। মেকআপ সুন্দরীদের উপরে হবে, আচ্ছা হবে। দেখেন এখানে যখন হচ্ছে অটো ছিল, ঠিক করে দেখেন, অটো থাকাকালীন দেখেন একরকম, দুইটা লাইনের মধ্যবর্তী যে দূরত্ব, এইটার হচ্ছে কম বেশি করার জন্য আমরা হচ্ছে এই লিডিংটা ব্যবহার করব। আর ওয়েবের ভাষায় এটাকে বলা হচ্ছে লাইন হাইট, যে একটা লাইনের থেকে আরেকটা লাইনের কতটুকু হাইট হবে বা কতটুকু উচ্চতা হবে সেটা আমরা ওইখান থেকে ব্যবহার করি। আচ্ছা এখান থেকে আপনি পছন্দসই ভ্যালু দিতে পারেন, বা 72 পর্যন্ত বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি 72ও রাখতে পারেন। 300 দরকার আপনি 300 দেন, কেউ ঠেকাবে না, আপনাকে জিজ্ঞাসা করবে না। আচ্ছা এখানে অটো থাকে, আপনি অটো রাখতে পারেন। এর পরবর্তী যেটা আসছে দেখেন, এটা একটু নিজে করে নেবেন। আচ্ছা এর পরে যেটা আছে দেখেন, এটা কি দেখাচ্ছে, ভার্টিক্যাল স্কেল। আমরা একটু বাড়াই, দেখা যাচ্ছে ওই যে লাইন হাইট বললাম, এটা দেখেন কমাই দিচ্ছি। 100% থাকাকালীন স্বাভাবিক যে এই ফ্যামিলির জন্য যেটা দরকার ছিল সে অটোমেটিক্যালি নিচ্ছে। এটা বাড়ায় কমায়, বা এই যে প্রথম দিকে যখন আমরা ইমেজ হচ্ছে ছোট বড় করতেছিলাম ফ্রি ট্রান্সফর্ম ব্যতীত, শিফট না চেপে, আমরা তখন ইমেজ গুলো কি করতেছিলাম, ড্যাবরা হয়ে যাচ্ছিল, ফেটে যাচ্ছিল, বেকাতারা হয়ে যাচ্ছিল, মূলত হচ্ছে এই জিনিসগুলো। তাই এখানেও চেঞ্জ করবেন না। আচ্ছা এর পরবর্তীতে যে জিনিসগুলো আছে এগুলো একটু জাস্ট ক্লিক করে দেখবেন। আচ্ছা ফাক্স বোল্ড, এইটা মূলত হচ্ছে ক্লিক করা মাত্র দেখেন যে ফন্ট আর যে ফ্যামিলিরই হোক না কেন, এ মোটামুটি মোটা সোটা খেয়ে দেয়, মনে হবে যে বেশ মোটা হয়ে গেছে। আচ্ছা ইটালিক যেটা, সেটা দেখেন এখানে সায়েন্সের স্টুডেন্ট কে কে আছে, ইটালিক জিনিসটা বোঝা উচিত, যে বৈজ্ঞানিক নাম লিখতে গেলে, বা যারা আমরা 10 পাস করে এসেছি, এসএসসি পাস করে এসেছি, প্রত্যেকেরই সাধারণ বিজ্ঞানে ছিল এটা,
যে বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে ডান পাশে কাট করে লিখবো। তো এখানেও মূলত এই সুবিধাটা দিয়ে রাখছে যে ইটালিক ফর্মে আপনি লিখতে পারবেন। লিখছেন, এটা কোনো ইটালিক ফর্ম হয় না, আপনি এখান থেকে করেন, জোর করে ইটালিক করলেন, করতে পারবেন। আচ্ছা, পরপর দুইটা হচ্ছে বড় হাতের টি দিয়ে বোঝাচ্ছে অল ক্যাপ, সব বড় হাতের হয়ে যাবে, দেন একটা ক্লিক। আচ্ছা, পাশেটা দেখাচ্ছে কি একটা বড় একটা ছোট, ক্লিক করলাম। এগুলো জাস্ট আপনারা এক্সপেরিমেন্ট করবেন, আপনাদের প্রয়োজন মতন বুঝতে পারবেন, এখানে আমারই এমন বোঝানোর কিছু নাই। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড এই সংকেতটা কি লিখতে পারবো আমরা? মনে হয় পারবো। আচ্ছা, আমরা একটু লিখি, সি দাঁড়ান, আচ্ছা সি, আচ্ছা জি অবশ্যই দিব, বলবেন না দেব না, এটা কি হয়? আচ্ছা, এখন কথা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের যে সংকেতটা লিখলাম এটা কি মূলত এরকম? আচ্ছা, উপরে হয়তো বা টুটা উঠে যাবে, এই ক্ষেত্রে দেখেন সুবিধাটা দিয়ে দিছে। আচ্ছা, টুটা যদি নিচে হয় তাহলে পাশেই দেখানো হচ্ছে টু দিয়ে বোঝাচ্ছে নিচে, তা শুধুমাত্র কি টুই আপনি লিখতে পারবেন না, যে কোনো অক্ষরই আপনি যদি কোনোটা নিচে নিতে চান স্টাইলিশ করে আপনি নিতে পারেন এখানে। হ্যাঁ, অক্ষরটা ব্লক করে নিতে হবে, কারণ তা না হলে পরে সম্পূর্ণটা নিয়ে নেবে এবং বুঝবে না আপনি কোনটা চাচ্ছেন। আচ্ছা, আমরা এস নিলাম, কোনো সমস্যা নেই, না হলে সিও প্রথমে লিখে টুটা পরে লিখতে হবে, সিলেক্ট করে জি। আচ্ছা, পরে যেটা দেখতেছেন আন্ডারলাইন, এটা নিচে একটা দাগ হয়ে যাবে, আর পরেরটা হচ্ছে লাইন থ্রু, এটা ভিতর থেকে হচ্ছে আপনি লাইন ক্রিয়েট করবেন। আচ্ছা, মূলত ছিল হচ্ছে আজকে টোটাল সামগ্রিক যেটা সেটা হচ্ছে যে আপনার ম্যানিপুলেশনের ক্ষেত্রে একটু 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 শান্তি, একটু শান্তি, এখনো শেষ হয়নি, আস্তে। সবগুলো মনে থাকবে। আপনি কত স্টেপ পর্যন্ত মনে থাকতে পারবে না তার সেটা হচ্ছে আনডু রিডু আমাদের কাছে আছে, যে আপনি যতবার ভুলবেন ততবার আমার এতে বকাইতে পারবেন, সমস্যা নেই, টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে, আপনি শুধু পুশ আর ব্যাক করবেন, ঠিক আছে, যতবার খুশি। আচ্ছা, আজকে তাহলে আপনাদের বাসার কাজ কি থাকবে একটু শুনে নি। একটু তাকায় দেন, তাকান। আচ্ছা, একটু শুনি, আজকে আপনাদের বাসার কাজ থাকবে হচ্ছে স্পট হিলিং ব্রাশ, ঠিক আছে, ওইটা দিয়ে হচ্ছে যত প্রকার ব্রণ মেস্তা তার মানে হচ্ছে প্রসাধনীর অ্যাড আজকে থেকে আপনারা দিবেন। আর কোন ইমেজে দেখাচ্ছে কান নাই, পুড়ে গেছে, চোখ নাই, এগুলো